আচ্ছা, তোমাদের মাইনরের কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পার্টিকুলারলি আমি বলে দিচ্ছি। অ্যান্ড আই এম সো সরি, পার্টিকুলারলি আমার নয় সারাদিন পড়ানো থাকে, নইলে আমার নিজের পড়া থাকে, তো এই কারণের জন্য আর পোস্ট করা হয়নি। অ্যান্ড পোস্ট করতে গেলে তো শুধু ধুম করে একটা পোস্ট করে দিলাম সেটা তো হয় না, মানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আবার দেখতে হয়। তো তাও আমি তোমাদের জাস্ট কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি। হয়তো তোমাদের অনেকের পড়া হয়ে গেছে, তাও বলে দিচ্ছি। তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, যেটা এমডিসিদের জন্য দিয়েছিলাম। এই প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেন রিস্ক নিতে পারলে হয়তো এটাও পড়ে যেতে পারে। বাট ইটস নট দ্যাট যে ফার্স্ট অনার্সদের পড়েছিলাম একটা সেটা পড়ে গেছে, এমডিসিদেরও একটা পড়েছিলাম দেন সেটা পড়ে গেছে। তোমাদের পড়তে পারে বা পড়বেই এমন কোনো কিন্তু কথা না, বাট এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এই প্রশ্নটা, ভার্জিনা উলফ অর জেমস জয়েস। এইভাবে দিতে পারে যে যে কোনো একজন মডার্ন নোবেলিস্টদের ব্যাপারে লেখো, সেটা ভার্জিনা উলফ বা জেমস জয়েস নিয়ে দিতে পারে। এবার তোমাদের পার্টিকুলারলি হচ্ছে কি যে এর আগের বারে 2024-এ মাইনরদের ভার্জিনা উলফটা ফর 5 মার্কসের পড়েছে, তো হয়তো এবার 50 মার্কসে দিতে পারে বা জেমস জয়েসটা দিতে পারে, ঠিক আছে, বাট এইভাবে একটা দেয় প্রশ্ন। নেক্সট তারপর হচ্ছে কি যে এই প্রশ্নটা তো তিনটে করলে মোটামুটি চাপ কম থাকবে, এই তিনটের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার যদি এক্সট্রা করতে চাও তাহলে রোম্যান্টিক নন ফিকশন যেতে পারো, আদারওয়াইজ তাদের সমস্যা নেই। বাট এই প্রশ্নটা যদি নাও করো তাহলে কিন্তু এই 5 মার্কসের প্রশ্ন দেখে যাবে। চার্লস ল্যাম্ব এবং এসে অফ এলিয়া, এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে দেখে যায় পার্টিকুলারলি, ঠিক আছে। এবং তোমাদের দেখবে যে এর মোড়ে থেকে কমন পড়ছে, বাট হয়তো দেখলে যেটা এটা তুমি পড়ে গেছো, দেন তারপরে শুধু চার্লস ল্যাম্পকে নিয়ে দিল রোম্যান্টিক এসেস হিসেবে, বা শুধু জেন অস্টিনকে নিয়ে দিল রোম্যান্টিক এসেস হিসেবে, এটা কিন্তু দিতে পারে, ঠিক আছে, ভালো করে দেখে রাখবে। এবার এই দুটো প্রশ্ন না করলেও চলবে, এটা চাইলে দেখে রাখতে পারো। আর একটা কথা বলে দিই, এই যে ভার্জিনা উলফের যে কনটেক্সটটা, এটা কিন্তু আর একভাবে দিতে পারে, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি। স্ট্রিম অফ কনসিয়াসনেসের যে গল্পটা বা এই কথাটা তুলেও দিয়েও কিন্তু এই ভার্জিনা উলফকে দিতে পারে, ঠিক আছে। ধরো স্ট্রিম অফ কনসিয়াসনেস ভার্জিনা উলফ দিয়ে দিল, বা স্ট্রিম অফ কনসিয়াসনেস দিল, তুমি যদি এটা পড়ে যাও তাহলে কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস লিখতে পারবে। এবার 5 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, মানে চার্লস ল্যাম্প বা তার লেখা হচ্ছে কেস অফ এলিয়া। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে এসে জোসেফ এডিসনের দ্য স্পেকটেটর, তারপর হচ্ছে কি তোমার ক্যাথরিন ম্যাসফিল্ড, তারপর জোনাথন সুইফট, এই অবধি করলেও হবে, মানে এই প্রশ্নটা নিয়ে। তাহলে এখান থেকে 5 মার্কসের প্রশ্ন গেল। এবার আসি 15 মার্কসের প্রশ্ন। 15 মার্কসের প্রশ্ন তোমাদের এবার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেটা অনার্সদের এসেছিল ডাইরেক্টিক এসে, এটা ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ পরের যে অর প্রশ্নগুলো যেগুলো তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে আই থিঙ্ক, সেটাও দেখে নেবে, কিন্তু প্রত্যেক কটা অর প্রশ্ন দেখে রাখবে। হয়তো দেখবে যে এখান থেকে তোমাদের অর প্রশ্নগুলো কমন পড়ে গেছে, বা যে প্রশ্নটা কমন পড়ে গেছে, আমি আর বলছি না। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের এখান থেকে তোমাদের এর আগেবারে অটোবায়োগ্রাফিক্যাল এসে পড়েছিল ড্রিম চিলড্রেন, তো অটোবায়োগ্রাফিক্যাল এসেটা আর আসবে না, এখান থেকে এটা আসবে না। হয় টাইটেল, বা হচ্ছে কি যে হিউম্যান অ্যান্ড প্যাথোস, বা অ্যাজ অ্যান এসেইস্ট, বা হচ্ছে কি যে রোম্যান্টিক এসেইস্ট দিতে পারে, ঠিক আছে, যে চার্লস ল্যাম্ব, এটা আই থিঙ্ক লেখা নেই এখানটায়, রোম্যান্টিক এসেইস্ট, বা অ্যাজ অ্যান এসেইস্ট হিসেবে দিতে পারে শুধুমাত্র, বা আর্ট অফ ক্যারেক্টারাইজেশন দিতে পারে, বা অ্যাজ এ পার্সোনাল এসে দিতে পারে, ঠিক আছে, বা লিরিক্যাল পোজি স্টাইল দিতে পারে। নেক্সট এটাও দিতে পারে যে প্লেফুল অ্যান্ড সিরিয়াস এলিমেন্টস ইন দিস এসে, দেন কীভাবে মিক্স করেছেন, ঠিক আছে। তাহলে চার্লস ল্যাম্ব অ্যাজ এ রোম্যান্টিক এসেইস্ট দিতে পারে, ঠিক আছে। নেক্সট টাইটেল দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, আর অথবা হিউম্যান অ্যান্ড প্যাথোস, এই তিনটের মধ্যে থেকে তোমরা হয়তো পেয়ে যেতে পারো, ঠিক আছে, অত হয়তো আর ঘাটাবে না। টাইটেল, চার্লস ল্যাম্ব এজ এ রোম্যান্টিক এসেইস্ট, বা নর্মাল এসেইস্ট দিতে পারে, বা এই পার্সোনাল এসে দিতে পারে, ঠিক আছে, নর্মালি এই ঘুরে ফিরে এই কয়েকটা প্রশ্নের মধ্যে থেকে দিয়ে দেবে তোমাদের কালকে। এবার আসি এখান থেকে, এর আগের বারে তোমাদের মাইনরদের জন্য এন্ডিংটা পড়ে গেছিলো, ঠিক আছে, এন্ডিং পড়েছিল 15 মার্কস, তো এন্ডিংটার এবার দেবে না, হয় টাইটেল দিতে পারে, আদারওয়াইজ ওই যেটা পাওয়ার কাটের যে কন্ডিশনটা, যেটা এমজিতে পড়েছিল পাওয়ার কাট, বা যেটা আমি দিয়েও ছিলাম কাইন্ড অফ, বা আইরনি দিতে পারে, বা এই যে পাওয়ার কাট মিনস হচ্ছে কি যে সিম্বলিজম অফ লাইট অ্যান্ড ডার্কনেস, এই যে কনটেক্সটটা, বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি জিজ্ঞাসা করো তাহলে হচ্ছে কি থিম অফ গ্রিফ, এটা কিন্তু ডিরেক্টলি দিতে পারে। থিম অফ গ্রিফ, বা সিম্বলিজম অফ লাইট অ্যান্ড ডার্কনেস, আর টাইটেল, এই তিনটের মধ্যে থেকে হয়তো তুমি একটা পেয়ে যেতে পারো ডিরেক্টলি। এবার আসে হচ্ছে কি তোমার এখান থেকে অ্যারাবি থেকে তোমাদের এবার সিম্বলিজমটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বা অ্যাডোলেসেন্স, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আগের বারে এই প্রশ্নটা দিয়েছিল, ঠিক আছে, এটা দেবেন, এটা ঘুরিয়ে দিয়েছিল। বাদ বাকি প্রশ্নগুলো একটু দেখে নিও, কামিং ইন স্টোরি বা মুভমেন্ট অফ ইনোসেন্স টু নলেজ, আশা করছি যে এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাবে, সিম্বলিজম বা স্টাডি অফ অ্যাডোলেসেন্স, বা অ্যাজ এ শর্ট স্টোরি বা টাইটেল, ঠিক আছে, সিম্বলিজম বা অ্যাডোলেসেন্স বা টাইটেল,
এর মধ্যে থেকে পেয়ে যাবে, আদারওয়াইজ একটুখানি ঘুরিয়ে প্রশ্ন করবে, আলটিমেট যেটা মুখস্থ করছে সেটা লিখে দেবে। এবার আসি হচ্ছে কি যে এখান থেকে তোমাদের পার্টিকুলারলি ইম্পেরিয়ালিজম এর আগেবার এখান থেকে পড়ে গেছো, তো এটা আর পড়বে না ইম্পেরিয়ালিজম। এবার পড়তে পারে পোস্ট কলোনিয়ালিজম বা টাইটেলটা, বা হচ্ছে কি যে শুটিংয়ের যে এপিসোডটা এবং বা এলিফেন্টটা কীভাবে সিম্বলাইজ করা হয়েছে তোমাদেরকে পেয়ে যাবে। 5 মার্কসের জন্য আমি বেশি ঘাটাঘাটি করছি না, জাস্ট এইগুলো দেখে নিও, এখান থেকেই তোমরা কাইন্ড অফ পেয়ে যাবে। সো থ্যাংক ইউ, কালকে এক্সাম ভালো করে দাও।